মুখ্যমন্ত্রী ধর্নায় বসেছেন। কি ভালোবাসা! রাজ্যের মানুষের জন্য উনি আতঙ্কিত হয়ে পড়ে ধর্নায় বসে পড়লেন। কিন্তু এই ধর্না পশ্চিমবঙ্গবাসীর ধর্না নয়, এই ধর্না হচ্ছে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের। আজকে পশ্চিমবঙ্গের ভোটার লিস্টের নাম রেখে দেওয়ার দাবির ধর্না। সারা ভারতবর্ষের 12টি রাজ্যে এসআইআর হচ্ছে, কোথাও কোনো লড়াই নেই, সংঘর্ষ নেই, পথ অবরোধ নেই, টায়ার জ্বালিয়ে হাইওয়ে বন্ধ করে দেওয়া নেই, বিএলওর উপরে চাপ সৃষ্টি নেই, বিডিও অফিসে আগুন নেই, ভাঙচুরের ঘটনা নেই, গুলি চালানো নেই, বোমাবাজি নেই, বিরোধী রাজনৈতিক দলের কর্মীর বাড়িতে আগুন লাগানো নেই, রেপ থ্রেট নেই। কিন্তু কেন হচ্ছে পশ্চিমবঙ্গে? পশ্চিমবঙ্গ হওয়ার একমাত্র কারণ হচ্ছে আজকে তৃণমূল কংগ্রেস মানুষের দ্বারা আজকে সম্পূর্ণভাবে প্রতারিত হয়ে গেছেন। তৃণমূল কংগ্রেসকে মানুষ প্রত্যাখ্যান করছে। তৃণমূল কংগ্রেস গৃহীত, পরীক্ষিত এবং পরিত্যক্ত। আপনারা মহাভারত সিরিয়াল দেখেছেন, কেউ কেউ মহাভারত পড়েছেন, বিভিন্ন পত্র পত্রিকায় মহাভারত নিয়ে প্রবন্ধ বেরিয়েছিল, সেগুলো দেখেছেন। কিন্তু দুজন ধৃতরাষ্ট্রের সন্ধান আপনারা কোনো জায়গায় পাননি। আজকে পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে 7 জন ধৃতরাষ্ট্র, 100 করে সন্তান। আজকে এদের তো ডেকে ডেকে পদ্মশ্রী দিয়ে দেওয়া উচিত। বাবার ছেলের বয়সের পার্থক্য মাত্র 10 বছর। কি তেজ! মানে 9 বছর বয়স থেকে একদম মানে পুরো এদের তো খুঁজে নিয়ে আসা উচিত। তাকিয়ে দেখুন গুজরাটের দিকে, তাকিয়ে দেখুন মহারাষ্ট্রের দিকে, বিজেপি শাসিত রাজ্য। সংখ্যালঘু গ্রামের দিকে তাকান, আর পশ্চিমবঙ্গের সংখ্যালঘুদের দিকে দেখুন কোন পরিস্থিতিতে আজকে এরা পৌঁছে দিয়েছে। যারা একদিন হাওড়া জেলায় বিভিন্ন জায়গায় স্কিল লেবার ছিল, তারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে গিয়ে তারা আজকে কাজ করছেন। আমাদের হাওড়ার যারা ডায়মন্ড সেটিং এর কাজ করেন, হুগলির করেন, যারা মেদিনীপুরের করেন, তারা যদি 15 দিনের জন্য একবার হাত তুলে নেয়, তাহলে সুরাট, আহমেদাবাদ, মুম্বাই, আজকে সেখানে ডায়মন্ড ইন্ডাস্ট্রি কোলাপস করে যাবে। আমাদের হাওড়ায় মেধা আছে, আমাদের এখানের মানুষের অন্তত একটা শিল্পে বিনিয়োগ করবার জন্য অর্থ আছে। তারা পশ্চিমবঙ্গ ছেড়ে বিভিন্ন জায়গায় বিনিয়োগ করছেন। কারণ সিঙ্গুর এবং নন্দীগ্রাম একটা ভুল বার্তা দিয়ে গেছে মানুষের কাছে। সিঙ্গুর যদি বাস্তবায়িত হতো, আজকে পশ্চিমবঙ্গে নতুন করে বেনারস রোড, পেরেলিয়াস রোড পুনরুজ্জীবিত হতে পারত। আজকে শিল্পের বদ্ধভূমি বানিয়ে দিয়েছে হাওড়াকে। আজকে পরিবর্তন চাই, ঘরের ছেলেকে ঘরের ভাত খাওয়াতে চাই, আমরা বন্ধ স্কুল খুলতে চাই, মেধার মর্যাদা দিতে চাই সরকারি কর্মচারীদের। আজকে আমরা সরকার গঠনের 45 দিনের মধ্যেই আমরা 7 পে কমিশনকে বাস্তবায়িত করে দিতে চাই। বিজেপির হাতে হোক বাংলায় পরিবর্তন যাত্রা। পরিবর্তনের লক্ষ্যে দলে দলে যোগ দিন। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার।